ককরোচ জনতা পার্টি সিজেপি। হ্যাঁ, এখন চতুর্দিকে এটাই কিন্তু এই পার্টিটাকে নিয়ে সরগরম রয়েছে। কারণ কি জানেন, মাত্র কয়েক দিনের মধ্যে ইনস্টাগ্রামে তাদের ফলোয়ারের সংখ্যা 15 মিলিয়ন। এই মুহূর্তে যখন আমি ভিডিও করছি জাস্ট দেখে এলাম 15 মিলিয়ন মাত্র কয়েকদিন, হাতে গোনা এক সপ্তাহ হয়েছে কিনা বলা যাবে না। তো কিভাবে তৈরি হলো এই ককরোচ জনতা পার্টি, কেনই বা তৈরি হলো, কি বা করবে এরা? দেখুন, ভারতীয় জনতা পার্টি তো শুনেছেন, তারা আছেন এখন দেশের শাসন ক্ষমতায় এবং দেশে কম বেশি 20টারও বেশি রাজ্যে, প্রায় 22টা রাজ্যে ক্ষমতায় রয়েছে বিজেপি। কিন্তু কেন সিজেপি বা ককরোচ জনতা পার্টি? এর পেছনে কি গল্প, কিভাবে তৈরি হলো? দেখুন, আপের প্রাক্তন কর্মী অভিজিৎ দীপকে তিনি এক সপ্তাহ আগেও জানতেন না বা সপ্তাহখানেক আগেও জানতেন না যে তিনি একটা পার্টি তৈরি করে ফেলবেন যা ভারতবর্ষে শোরগোল মাতিয়ে দেবে। এই পার্টিতে কে কে না নাম লিখিয়েছেন, সাধারণ ইয়াং যুবকরা তো রয়েছে, বেকার যুবকরা তো রয়েছে, প্রচুর কন্টেন্ট ক্রিয়েটার রয়েছে, রয়েছেন মহুয়া মৈত্র, প্রশান্ত ভূষণ, অখিলেশ যাদব, কিংবা রয়েছেন প্রাক্তন ওয়ার্ল্ড কাপ উইনার, তিনিও রয়েছেন ক্রিকেটার, তিনিও কিন্তু রয়েছেন এই পার্টিতে। ফলত এই পার্টির গুরুত্ব বাড়ছে। এতদিন তারা সোশ্যাল মিডিয়া ইনস্টাগ্রামেই দাপিয়ে বেড়াচ্ছেন, এবার আস্তে আস্তে বিভিন্ন পরিকল্পনা নিয়ে তারা কিন্তু পথেও নামতে চলেছেন। তো কিভাবে তৈরি হলো এই ককরোচ জনতা পার্টি? ককরোচ মানে আপনারা প্রত্যেকেই জানেন, দোজ হু আর বেঙ্গলি, যে আরশোলা। আসলে ঘটনা ঘটেছিল, দেশের শীর্ষ আদালত সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি সিজেআই তিনি একটি মামলার পরিপ্রেক্ষিতে এই ইয়াং বেকার যুবক যুবতীদেরকে আরশোলার সঙ্গে তুলনা করেছিলেন যে তাদের কোনো কাজ নেই, তারা কেউ কন্টেন্ট ক্রিয়েটার হয়ে যাচ্ছে, কেউ সাংবাদিক হয়ে যাচ্ছে, মিডিয়া পার্সন হয়ে যাচ্ছে, এবং তারা শুধু বসে বসে বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে তারা সাধারণভাবে বা এই বিচার ব্যবস্থা বলুন কিংবা সরকারের সমালোচনা করে বেড়ায়, সবকিছুতেই তারা সমালোচনা করে বেড়ায়। এই ধরনের মন্তব্য, অর্থাৎ এই ইয়াং জেনারেশনকে, এই বেকার যুবক যুবতীকে, যারা সোশ্যাল মিডিয়াতে কাজ করছে, যারা ইনফ্লুয়েন্সার, যারা কন্টেন্ট ক্রিয়েটার, যারা মিডিয়াতে কাজ করছে, ছোট ছোট মিডিয়া তো নিজেরাই হয়তো একাই সাংবাদিক হয়ে কাজ করছে, হ্যাঁ, স্বাধীন সাংবাদিকতা করছে, তাদেরকে আরশোলার সঙ্গে তুলনা করে ফেলেন। যদিও পরবর্তীতে তিনি বলেন যে তার বক্তব্যের ভুল ব্যাখ্যা করা হচ্ছে, কিন্তু যা বেরিয়ে যাওয়ার বেরিয়ে গিয়েছে। আর এর পরে পরেই কিন্তু এই অভিজিৎ দীপকে তিনি সোশ্যাল মিডিয়াতে বা ইনস্টাগ্রামে সেখানে ককরোচ জনতা পার্টি একটা অ্যাকাউন্ট খুলে ফেলেন। আর মুহূর্তের মধ্যে লাখো লাখো মানুষ, ইয়াং জেনারেশনের মানুষজন, তারা কিন্তু এই ককরোচ জনতা পার্টিতে নাম লেখাতে শুরু করেন, ফলো করতে শুরু করেন। তাদের বিভিন্ন রাজ্যে শাখা সংগঠনও খুলে গিয়েছে। পশ্চিমবঙ্গেও কিন্তু ককরোচ জনতা পার্টি পশ্চিমবঙ্গ বলে তারাও একটা অ্যাকাউন্ট খুলে ফেলেছে ফেসবুকে, আমি কিছুক্ষণ আগেই দেখছিলাম। কি করবে এই ককরোচ জনতা পার্টি, আসলে কি বলতে চাইছে? দেখুন, তাদের একাধিক দাবি রয়েছে। সেই দাবিগুলোর মধ্যে মূল হচ্ছে 5টা দাবি। এই 5টা দাবি কি কি আসুন দেখাই। ক্ষমতায় এলে কি কি করা হবে? সিজেপি ক্ষমতায় এলে কোনো প্রধান বিচারপতিকে অবসর পরবর্তী পুরস্কার হিসেবে রাজ্যসভার আসন দেওয়া হবে না। সিজেপি বা বিরোধী শাসিত রাজ্য যেখানেই হোক না কেন, কোনো বৈধ ভোট বাতিল করা হলে ইউএপি এর অধীনে সিইসিকে গ্রেপ্তার করা হবে, কারণ নাগরিকদের ভোটাধিকার হরণ করা সন্ত্রাসবাদের চেয়ে কম কিছু নয়। সংসদের সদস্য সংখ্যা না বাড়িয়েই নারীরা 33% নয় 50% সংরক্ষণ পাবে। এছাড়াও মন্ত্রিসভার সকল পদের 50% নারীদের জন্য সংরক্ষিত থাকবে। সত্যিকারের স্বাধীন গণমাধ্যমের পথ প্রশস্ত করার জন্য আম্বানি ও আদানির মালিকানাধীন সকল গণমাধ্যম প্রতিষ্ঠানের লাইসেন্স বাতিল করা হবে। গদি মিডিয়ার অ্যাঙ্কারদের ব্যাংক অ্যাকাউন্ট তদন্ত করা হবে। 5 নম্বর, কোনো বিধায়ক বা সাংসদ এক দল থেকে অন্য দলে দলত্যাগ করলে তিনি 20 বছরের জন্য নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করা এবং যে কোনো সরকারি পদ ধারণ করা থেকে নিষিদ্ধ হবেন। যে ককরোচ জনতা পার্টি যদি ভবিষ্যতে ক্ষমতায় আসে তাহলে তারা কি করতে পারে। আর এর মধ্যে একটা ঘটনা ঘটে গেছে,
এই ককরোচ জনতা পার্টির যে টুইটার অ্যাকাউন্ট রয়েছে সেটা কিন্তু বন্ধ করে দেওয়া হয়েছিল, যদিও আবার পরবর্তীতে খুলে দেওয়া হয়েছে, কারণ একটা অ্যাকাউন্ট বন্ধ করেছে তো আরেকজন কেউ একটা অ্যাকাউন্ট খুলে ফেলছে। কোথাও গিয়ে কি এই আরশোলাদের ভয় পাচ্ছে ভারত সরকার? কারণ তাদের যে 5টা তারা যে বলছে ক্ষমতায় এলে তারা কাজ করবে, সবকটাই কিন্তু ভারত সরকারকে ঠুকে, এবং তারা যে পোস্টগুলো করছে ইন্ডিয়ান গভর্নমেন্টের যে সিদ্ধান্ত, বিভিন্ন বিজেপি শাসিত রাজ্যগুলোতে যে সিদ্ধান্ত, এই ধরুন নিটে যে প্রশ্ন ফাঁস হয়ে গেল, কিন্তু শিক্ষামন্ত্রীর বিরুদ্ধে কোথাও কোনো ব্যবস্থা নেই, কারো বিরুদ্ধে কোনো ব্যবস্থা হয় না, প্রশ্ন ফাঁস হয়ে গেল, 22 লক্ষেরও বেশি ছাত্রছাত্রীর ভবিষ্যৎ অনিশ্চিতের দিকে, আবার তাদেরকে জুন মাসে গিয়ে পরীক্ষা দিতে হবে, কিন্তু কোনো ব্যবস্থা হলো না। সরকার বলেছিল যে দুর্নীতি মুক্ত সরকার তৈরি করবে, ভারতবর্ষ তৈরি করবে, কিন্তু কোথায় কি? দেশের প্রধানমন্ত্রী তিনি বলছেন যে মানে বাসে যাও, অফিস কাছারিতে প্রাইভেট গাড়ি ব্যবহার করো না, সোনা কিনো না, বিদেশে যেও না, আর ঠিক বলার পরেই তিনি ইউরোপ ট্যুরে চলে গেলেন। তিনি ইতালির প্রাইম মিনিস্টার জর্জিয়া মেলানির সঙ্গে সময় কাটাচ্ছেন, তাকে মেলোডি উপহার দিচ্ছেন, যা নিয়ে রাহুল গান্ধীও কটাক্ষ করতে ছাড়েনি। আবার কোথাও দেখা যাচ্ছে নির্বাচনের নামে জাস্ট একটা প্রহসন চলছে, এসআইআর এর নাম করে 27 লক্ষ মানুষের নাম, বৈধ ভোটারের নাম বাদ দিয়ে দেওয়া হয়েছে। ভোট হয়েছে, কেউ একজন জিতেছে, অর্থাৎ এইগুলোরও বিরোধিতা করছে। এবং বিচারপতিরা অনেক সময় দেখা গেছে যে তাদের অবসর পরে তারা পুরস্কার পেয়ে যাচ্ছেন, কেউ বা লোকসভায় বা কেউ বা রাজ্যসভায় চলে যাচ্ছেন, এটারও ঘোরতর বিরোধী। অর্থাৎ অর্থাৎ বিজেপি শাসিত রাজ্যগুলো এবং দেশের সরকারের বিরুদ্ধেই এই সিজেপি বা ককরোচ জনতা পার্টি তারা সরব হয়েছে। কিন্তু তারা কি শুধু ইনস্টাগ্রামেই, সোশ্যাল মিডিয়াতেই আবদ্ধ থাকবে, নাকি সাধারণ মানুষের সমস্যাগুলোকে নিয়ে আগামী দিনে পথে নামবে? তারা তো বলছে যে এখন সময় হয়ে গেছে পথে নামার। অভিজিৎ দীপকে তিনি বলছেন যে এবার তারা পথে নামবেন, কিন্তু এই কয়েক সপ্তাহ আগেই অভিজিৎ দীপকে তিনি আমেরিকার বস্টনে চাকরি খুঁজে বেড়াচ্ছিলেন। তিনি আপের একটা সময় সোশ্যাল মিডিয়া হ্যান্ডেল করতেন, তো এখন আর সেসবের সাথে যুক্ত নেই। তো সোশ্যাল মিডিয়াটা তিনি ভালোই জানেন। আগামী দিনে জনসাধারণ তাদেরকে কতটা গ্রহণ করবে, তাদেরকে কিভাবে দেখবে, তারা পথে নামলে মানুষ কি তাদের সাথে পা মেলাবে? কারণ অনেক সময় দেখা যায় যে শিক্ষিত মানুষজন তারা খুব একটা এই পথে নেমে আন্দোলন করার পক্ষে যায় না, আমাদের দেশে তো নেই। এবং রাজনীতিতেও তারা আসতে চায় না শিক্ষিত মানুষজন, কারণ তারা মনে করে রাজনীতি হচ্ছে একটা কাদার মতন। যে কারণেই অশিক্ষিত মানুষজনে ভরে গিয়েছে এই সমাজ, মানে এই রাজনৈতিক সমাজ বলা যেতে পারে। ক্লাস 9 পাস করে কারো বা ডিগ্রি জানতে চাওয়া যায় না, জানানো হয় না, দেশের মুখ্যমন্ত্রী, কোনো রাজ্যের মুখ্যমন্ত্রী কেউ প্রধানমন্ত্রী হয়ে যান। তো শিক্ষিত সমাজ তারা কি সত্যি পথে নামবে? যদি পথে নামে তাহলে কিন্তু আগামী দিনে হয়তো ভারতবর্ষেও শ্রীলঙ্কা, নেপাল বা বাংলাদেশের মতন পরিস্থিতি তৈরি হতে পারে। ককরোচ জনতা পার্টির মূল শক্তি কিন্তু এই জেন জি, অর্থাৎ ইয়াং জেনারেশন, যারা হয়তো মুষ্টিমেয় বেকার। আর এই বেকারদেরকে ককরোচ বলাটা, দেশের প্রধান বিচারপতি তিনি যে কত বড় ভুল করেছেন সেটা তিনি হয়তো এখন বুঝতে পারছেন। তার কাছ থেকে এই ধরনের, উইথ ডিউ রেসপেক্ট, এই ধরনের মন্তব্য কিন্তু কেউই আশা করেননি। দেশের প্রধান বিচারপতির যদি বেকার যুবক যুবতীদের সম্পর্কে এই ধারণা হয়, তাহলে গোটা সিস্টেমের কি ধারণা বেকার যুবক, শিক্ষিত বেকার যুবক যুবতীদের সম্পর্কে, সেটা সহজেই অনুমান করা যায়। এই সরকারের আমলে বেকারত্বের সংখ্যা গত 45 বছরের রেকর্ডকে ভেঙে দিয়েছে। ফলত এই বেকারত্বের জন্য কেউ যদি চাকরি না পেয়ে থাকে শিক্ষিত হয়ে, তার জন্য দায়ী কে? দায়ী তো এই বেকার যুবক যুবতীটি নয়, দায়ী তো দেশের সরকার, রাজ্যগুলোর সরকার, তারা দায়ী। হয় তাদের শিক্ষা ঠিকঠাক হয়নি, আদারওয়াইজ তারা শিক্ষিত হওয়ার পরও কাজ পাচ্ছে না, তাদের সেই স্কোপটা দেওয়া হয়নি। কিন্তু দেশের প্রধান বিচারপতি তাদেরকে আসলের সঙ্গে তুলনা করলেন। এখন হয়তো তিনি বলছেন যে তার বক্তব্যের ভুল ব্যাখ্যা হচ্ছে, কিন্তু যা ড্যামেজ হওয়ার সেটা তো হয়ে গিয়েছে। হ্যাঁ, এটা ভালো, এর জন্য বোধহয় তাকেই, এই সূর্যকান্তকেই, প্রধান বিচারপতি সূর্যকান্তকে সত্যিই ধন্যবাদ দিতে হয়। তিনি না বললে হয়তো এই ককরোচ জনতা পার্টি তৈরি হতো না। এখন সত্যিই দেখার বিষয় যে আগামী দিনে এই ককরোচ জনতা পার্টি পথে নেমে কাজ করে কিনা, পথে নেমে সাধারণ মানুষের আন্দোলনকে তারা এগিয়ে নিয়ে যায় কিনা। কারণ কংগ্রেস বলুন, এ রাজ্যের তৃণমূল বলুন, আম আদমি পার্টি বলুন, কিংবা সমাজবাদী পার্টি বলুন, তারা কেউই পথে নেমে সেভাবে কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে জোরালো আন্দোলন করতে পারছে না। যখন
টাকার দামের এত বড় পতন হচ্ছে, পেট্রোল ডিজেল কিংবা এলপিজির দাম দিনের পর দিন বেড়ে চলেছে, সাধারণ মানুষের কষ্ট হচ্ছে, সাধারণ মানুষের যে নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম হু করে বেড়ে যাচ্ছে, তখনও যখন কোনো প্রতিষ্ঠিত রাজনৈতিক দল আন্দোলন করতে পারছে না, তাদেরকে ইডি সিবিআই দিয়ে ভয় দেখিয়ে কাউকে কাউকে তুলে নেওয়া হচ্ছে, সেই সময়ে দাঁড়িয়ে এই ইয়াং জেনারেশন কি ভারতবর্ষকে পথ দেখাবে? ভারতবর্ষ কি আগামী দিনে নেপাল, শ্রীলঙ্কা বা বাংলাদেশের মতন একেবারে গণ অভ্যুত্থান দেখবে, ইয়াং জেনারেশনের অভ্যুত্থান দেখবে? সেটা তো বলবে সময়। এখন অভিজিৎ দীপকেরা আগামী দিনে কতটা নেতৃত্ব দিতে পারে, তাদের বিরুদ্ধেও আগামী দিনে যে কোনো পদক্ষেপ হবে না, সেটা কেই বা বলতে পারে? ভারত সরকার কোথাও গিয়ে তো ভয় পাচ্ছে, না হলে কেন টুইটার অ্যাকাউন্ট বন্ধ করে দিতে হবে? দেখা যাক আগামী দিনে এদের কি পদক্ষেপ হয়, কিভাবে এগোতে পারে, আর কতজনই বা দুর্নীতিমুক্ত থাকতে পারে, এবং দুর্নীতিমুক্ত সমাজ গড়ার ডাক তো তারা দিচ্ছেন। ভারত সরকার এদের বিরুদ্ধে কোনো পদক্ষেপ করে কিনা, সেটাও দেখার বিষয়। আজ এখানেই শেষ করছি। ভিডিওটা ভালো লাগলে অতি অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, এবং আপনি কি চান, আপনিও কি এই ককরোচ জনতা পার্টির সদস্য হতে চান, সদস্য কি হয়েছেন? তাদের এই যে রেজলিউশন, তারা যে 5টা রেজলিউশন নিয়েছে, এটাকে আপনি কিভাবে দেখছেন সেটাও জানাতে ভুলবেন না দয়া করে। Thank you.